সব পাখিরা খেতে চলে এসছে। কি হয়েছে মিতু? আর মিতু দেখছি গতকাল প্রচুর ভয় পেয়েছে, চিল এসছিল, খুব ভয় পেয়ে গেছে। আজকে কাক দেখেও ভয় পাচ্ছে। ওটা কাক, ওটা কিছু করবে না তোমায়। ঝুড়ি ভাজা দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে কত পাখি চলে এসছে। এদিকে মাম্মাম রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্যে। আজকে সকাল থেকেই ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, কুয়াশা পড়েছে। আজকে 8:30 থেকে স্কুল, এই 8:10 বাজে। আর আরেকজন রেডি হয়ে আছে মেয়ের ব্যাগ নিয়ে। চলো, হ্যাঁ টাটা। সাবধানে যাবে, বাবার হাত ধরে। কি হয়েছে? দিদি আর বাবা চলে গেছে, তোমায় বলে যায়নি বুঝছো? মাম্মা আর ওর বাবা চলে গেছে স্কুলে, ওই জন্য চিৎকার করছে। কি হয়েছে? আর ওনা জানো তো আস্তে আস্তে কথা বলতে শিখছে, তাই তো মিতু? তুই কথা বলতে শিখছো তো? আর মিতু এখন আস্তে আস্তে কথা বলতে শিখছে। ওই মাম্মামের বাবা সিটি দিয়ে বলে, এই মিতু কি করছিস, ও ওরকম বলতে শিখেছে, এই মিতু কি করছিস। এখন আমরা বুঝতে পারছি, সিটি দিয়ে বলে পুরো আমাদের মতো এরকম, মানে একটা পাখি আছে না মানুষের মতো কথা বলে, সেরকম এখনো কথা বলে না, কিন্তু সিটি দিয়ে মাম্মামের বাবা বলে এই মিতু কি করছিস, ওটা বলে। আমাদেরকে মাম্মাম একদিন রেকর্ড করে পাঠিয়েছে, মানে দুপুরবেলা বলেছে, 2 দিন আগে দুপুরবেলা একবার বলেছে, আমি হালকা শুনেছি, আমি বুঝতে পারিনি ও বলছি। তারপরে মাম্মাম বলছে, মা মিতু কথা বলছি, তুমি শুনতে পেয়েছো? আমি বলছি হ্যাঁ শুনতে পেয়েছি। তারপরে আর বলেনি, মাঝে মধ্যে বলে। তারপরে আবার রাত্রিবেলা যখন আমরা দোকানে চলে গেছিলাম তখন ও বলছিল। এবার মাম্মাম কয়েকবার বলার পরে, মাম্মাম তো একা ছিল, তারপরে মাম্মাম রেকর্ড করেছে, রেকর্ড করে তারপরে আবার পাঠিয়েছে। খুব সুন্দর স্মৃতি দিয়ে কথা বলে, আস্তে আস্তে শিখছে কথা হয়তো। এখন চায়ের জল বসিয়ে দিয়েছি। তো তোমাদের দাদা ভাই তো মাম্মামকে স্কুলে দিতে গেছে, দিয়ে চলে এলে তারপরে চা খাবো। চা আগে থেকে করে রেখে দিই, নিলে তারপরে খাবো। কে এসছে? কে এসছে? চলো আসো, চলে এসো, চলে এসো। দেখো, তুমি দেখো, আমার ক্যামেরা ধরার আগে বাবার কাছে চলে গেছে দৌড়ে। বাবা কাঁধে কে বসে আছে? কে বসে আছে? দুধ খাবে? দেখছি বাবা কোথায় গেছিল, তুমি যাওয়ার পরে চিৎকার করছিল। এই যে চা বিস্কুট এসে গেছে, তার সাথে কে এসছে দেখো, এই দেখো কোথায় উঠেছে দেখো। তিনি ওখানে উঠে উঠে বিস্কুট খাচ্ছে, মুড়ি খাচ্ছে। বদমাস একটা। এবার বাবার মুখ থেকে খাবে এরপরে। এই জায়গায় রান্না বান্না হয়ে গেছে। এখানে হয়েছে ডাল, আম দিয়ে ডাল হয়েছে, আর হয়েছে এখানে ঢেঁড়স আলু ভাজা হয়েছে পোস্ত দিয়ে। মাম্মাম খেতে খুব ভালোবাসে, পোস্ত দিয়ে আর ঢেঁড়স আলু ভাজা করেছি। আর এখানে করেছি পুঁই শাকের চচ্চড়ি, অল্প করে বানিয়েছি, মাম্মাম তো খাবে না, একদম গরম গরম সবে নামিয়েছি। রান্না বান্না হয়ে গেছে। তোমাদের দাদা ভাই যাবে মার্কেটে, এখানে বাসন ধুয়েও কমপ্লিট করে নিয়েছি আমি, সব কাজ হয়ে গেছে, শুধু ঘর মোছা হয়নি, পরে এসে ঘর মুছবো। তো এখন আমার দোকানে ডিউটি। তো রান্নাবান্না হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি বললাম, তোমাদের দাদাভাই মার্কেটে যাবে, তো রান্না হয়ে গেছে। এখন খাবার রেডি করে দেবো তোমাদের দাদাভাইকে, আর এখন আমার দোকানে ডিউটি। এখন রেডি হয়ে যাব দোকানে, তারপরে আবার মাম্মামকে আনতে যেতে হবে 1টার সময়, 1টায় স্কুল ছুটি হবে, তখন আবার মেয়েকে আনতে যাব। তো চলো রেডি হয়ে এখন চলে যাই দোকানে। বন্ধুরা এখন চলে এসেছি মাঝিয়া স্টেশনে, এখান থেকে 12টা 58 চক্র ধরে যাবো বড়বাজারে। বন্ধুরা বেশিরভাগ সময় আমি বিভাগ হয়ে বড়বাজার যাই, তোমরা যারা বড়বাজার যেতে চাও তারা কিন্তু এইভাবেই বড়বাজার যেতে পারো, তোমাদের অনেক সুবিধা হবে। বন্ধুরা এখন পৌঁছে গেছি আমি ক্যানিং স্ট্রিটের চৌমাথার মোড়ে। আজ প্রথমেই যাব রুম্পা জুয়েলারিতে, এখন বিয়ের সিজন, তাই কিছু গোল্ডেন কালেকশন নেওয়ার আছে। এখন চলে এসেছি প্রতিহাট বিল্ডিংয়ে, এর 7th ফ্লোরে রুম্পা জুয়েলারির শপ আছে। তা আমি এখন শপে চলে এসেছি।
প্রথমে চলে এসেছি আমি কানের ডিপার্টমেন্টে। এখানে প্রচুর প্রচুর কানের ডিজাইনের নতুন নতুন কানের দেখা যাচ্ছে। প্রত্যেকবার যখন আমি এখানে আসি তখন সর্বদাই এখানে নতুন নতুন ডিজাইন দেখতে পাই, তাই কোনটা ছেড়ে কোনটা নেবো সেটা আমি বুঝতে পারি না। আজ আমার এখানে কিছু নেবার আছে, সেগুলো আগে আমি বেছে নিই, পরে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। আমার মালপত্র নেওয়া হয়ে গেছে, এরপর আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকে তোমাদের দাদাভাই মার্কেট গেছিল, মার্কেট থেকে আসার সময় এই স্ট্রবেরিগুলো নিয়ে এসছে। এই স্ট্রবেরিগুলো কিন্তু খুব একটা মিষ্টি নয়, তবে লবণ দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা এখন দোকানে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।